দ্বিতীয় একটা উদাহরণ দিই, সুপ্রিম কোর্টে মামলা চলছে তো ওয়াকাফের, আপনারা জানেন তো নাকি? এখন তো মানে সুপ্রিম কোর্ট বন্ধ আছে, এখন ছুটি চলছে, 14 তারিখে মনে হয় খুলবে, অর্ডার তখন হতে পারে। আমারও একটা মামলা আছে, বড় ভাইয়া নির্দেশ দিয়েছে, বড় ভাইজানের নির্দেশে আমি একটা মামলা করেছি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলাটা হচ্ছে, কিন্তু এটা মাথায় রাখবেন, ওটা বিজেপি। তো মমতা ব্যানার্জি কিন্তু মামলা করেনি ভাই, শুনে রাখুন। আপনার কবরস্থান হাতছাড়া হয়ে যাচ্ছে, আপনার ঈদগাহ হাতছাড়া হচ্ছে, আপনার দাদু যেখানে 20 বছর 30 বছর 40 বছর 50 বছর 100 বছর নামাজ পড়ে আসছে, ওই জায়গাটা হাতছাড়া হচ্ছে। কিন্তু অভিষেক ব্যানার্জি কোনো মামলা করেনি, মামলাটা করেছে নওশাদ সিদ্দিকী। এটা মাথায় রাখবেন কিন্তু ভাই, মাথায় রাখার জন্য বলছি, অনেক কথা বলবে। তো আমার যে মামলাতে 7 জন উকিল আছে, 7 জন উকিলের মধ্যে 4 জন কিন্তু ভাই নন মুসলিম। যদি এটা হিন্দু মুসলমানেরই ব্যাপার হতো, হিন্দুর সাথে মুসলমানের লড়াই, তাহলে কেন আমার মামলা করবে ভাই তারা? বলুন কেন করবে? এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয়, এই ব্যাপারটা এটা হচ্ছে সংবিধান, একটা ধর্মকে আঘাত দিচ্ছে, সাথে সাথে সংবিধানের 14, 15, 25, 26, 29, 300 ক এই ধরনের একাধিক আর্টিকেলের উপরে আঘাত দিচ্ছে, সংবিধানের উপরে আঘাত দিচ্ছে। সেই জন্য জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এটার বিরুদ্ধে লড়াই করছে। সুপ্রিম কোর্টে যে মামলা হচ্ছে, মামলায় যে আইনজীবীরা আছে 90 থেকে 95% আইনজীবী কিন্তু মুসলমান নয়, এটা মাথায় রাখবেন। তারা এই আইনটাকে বাতিলের জন্য আইনি লড়াই করছে। শুধু তাই নয়, পাঞ্জাব থেকে একটা সংগঠন, পাঞ্জাব শিখ ধর্মের সংগঠন, তারা আপিল করতে শুনেছি যে এই আইনকে বাতিল করা হোক। তারা পাঞ্জাবি তো, তাও মুসলমানদের হয়ে কথা বলছে। শুধু মুসলমানদের হয়ে না, সংবিধানের হয়ে কথা বলছে। কেরলের একটা হিন্দু সমাজের সংগঠন, তারা, আমি উদাহরণ দিচ্ছি কি ধরনের, যেন বসিরহাটে দরবার থেকে মামলা করতে গিয়েছিল না আমাদের বাইজিৎ ভাই, গিয়েছিল, তুমিও তো গিয়েছিলে, এটা ধরতে, এটা মুসলিম সংগঠন, বোঝানোর জন্য বলছি। সে ধরনের কেরলের একটা ধর্মীয় হিন্দু ধর্মীয় সংগঠন সুপ্রিম কোর্টে মামলা করেছে যে আইনকে বাতিল করতে হবে, এই আইন দিয়ে শুধুমাত্র মুসলমানকে শোষণ নয়, সংবিধানের উপরে আঘাত লাগছে বলে। আইন থেকে এটা ক্লিয়ার হলো তো যে এটা মুসলমান হিন্দুর ব্যাপার নয়, এটা ভুল বুঝানো হচ্ছে, এই ভুল বুঝানোটা আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসা যাক, এই আইনকে নিয়ে আর দুটো মিথ্যাচার হচ্ছে। প্রথম মিথ্যাচার, বিজেপি এটা বেশি করে করছে যে ওয়াকফ বোর্ড যেখানে গিয়ে দাঁড়াবে, যেটা বলবে ওয়াকফের, সেটাই নাকি ওয়াকফের হয়ে যাবে। স্বাভাবিকভাবে মানুষ ভয় খেয়ে যাবে। এইভাবে হিন্দু ভাইদেরকে বুঝাচ্ছে, তোমার বাড়ির যে তুলসী তলাটা আছে, ওয়াকফ বোর্ড এসে যদি বলে এটা ওয়াকফের, ওয়াকফের হয়ে যাবে। তোমাদের পাড়ার যে মন্দিরটা আছে, ওয়াকফ বোর্ড যদি বলে এটা ওয়াকফের, ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। তোমার বাড়িটাকে যদি বলে এটা ওয়াকফের, বলছে নাকি ওয়াকফের হয়ে যাবে। এইরকম বলে আমার হিন্দু ভাইকে একটু ভড়কে দিচ্ছে। আচ্ছা, ভারতবর্ষে এই ধরনের কোনো আইন আছে ভাই? আইন আছে আপনাদের মনে হয় যে আপনার যেখানে ওয়াকফ বোর্ড বলবে সেটা ওয়াকফের হয়ে যাবে? এই ওদের কথা অনুযায়ী এই পুকুরটা যদি বলে ওয়াকফ বোর্ড আমার, এটা নাকি ওয়াকফ বোর্ডের হয়ে যাবে? এটা হতে পারে? আরে ভারত সরকার যদি এসে পুকুরটা চাই, তা ভারত সরকারের হবে না যতক্ষণ না পর্যন্ত এ বলছে, কনসার্ন দিচ্ছে। উন্নয়নের জন্য লাগবে, ভারত সরকার যদি চায় পশ্চিমবাংলা সরকারকে বলবে, পশ্চিমবাংলা সরকার একে নোটিশ করবে, এটার জন্য আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, আপনি দিন। যদি না দিয়ে যদি মামলা লড়ে, এ তো উকিল সাহেব, অনেক কটা উকিল আছে তো নাকি? উকিল সাহেব কি ভুল বলছে নাকি? তো ও যদি মনে করে আইনে লড়িয়ে ওটাকে বেটাকে ঝুলিয়ে রাখবো, ভারত সরকারের ক্ষমতা নেই একে এ করা, আইনি লড়াই তাকে যেতে হবে। তাহলে একটা বোর্ড, ছোট্ট একটা বোর্ডের ক্ষমতা আছে, এটা সম্পূর্ণভাবে ভুল বোঝানো হচ্ছে। কেমন ভুল বোঝানো হচ্ছে? বলছে নওশাদ সিদ্দিকী, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমি এত পাওয়ারফুল, যেখানে দাঁড়িয়ে বলবে এটা আমার, সেটা নাকি আমার হয়ে যাবে, আমি এত পাওয়ারফুল। আমি ওয়াকফ বোর্ডে এখন নিজেকে ধরে উদাহরণ দিচ্ছি। আমি কাঁদছি ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে যে পশ্চিমবাংলায় আমার ৭৫,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি আমি উদ্ধার করতে পারছি না, আপনি একটা অর্ডার করিয়ে দেন যাতে আমি উদ্ধার করতে পারি। আমি কাঁদছি হাইকোর্টে গিয়ে যে আমার ৭৫,০০০ বিঘা সম্পত্তি বসিরহাট শহরের ওপরে ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে আছে, আমি উদ্ধার করতে পারছি না, মাই লর্ড তুমি একটু অর্ডারটা করে দাও যাতে আমি উদ্ধার করতে পারি। আমি কাঁদছি সুপ্রিম কোর্টে গিয়ে যে আমি আমার ওয়াকফ প্রপার্টিটা উদ্ধার করতে পারছি না, তুমি অর্ডার দাও যাতে আমি উদ্ধারটা করতে পারি। আর আমার এত পাওয়ার, আমার নিজের ৭৫,০০০ বিঘা সম্পত্তি বেহাত, সেইগুলো আমি নিতে পারছি না, আমি অন্য জায়গায় দাঁড়ালে নাকি আমার হয়ে যাবে সেটা। তাহলে অলরেডি আমার যে ৭৫,০০০ বিঘা আছে, সেইখানে গিয়ে দাঁড়িয়ে বলি আবার একবার দাঁড়িয়েছি, দুবার করে জায়গাটা আমার হোক। বুঝে আসছে ভাই?
বুঝাতে পারলাম না? না আরো ডিপে যেতে হবে। আমার নিজের ৭৫,০০০ বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারছি না, কিন্তু আমার এত পাওয়ার থাকার পরেও আমি উদ্ধার করতে পারছি না, কিন্তু অন্যের পুকুরে গিয়ে দাঁড়ালে বলছে এটা আমার হয়ে যাবে। ওই জায়গায় দাঁড়িয়ে যদি বলি এটা আমার হয়ে যাবে, এটা মানবে কেউ? এটা হতে পারে না, এটা শুধুমাত্র ভুল বুঝানো হচ্ছে। এবার আমি আসা যায় এই আইনের কেন বিরোধিতা করব। মোদিজি বলেছে মুসলমানদের উপকার করবে। এই মুসলমান মায়েরা দাঁড়িয়ে আছেন, মুসলমান মায়েরা দাঁড়িয়ে আছেন, মুসলিম মায়েরা দাঁড়িয়ে আছেন, মুসলিম মায়েরা দাঁড়িয়ে আছেন, আপনাদের উপকার করবে। মোদিজি বলেছে, মোদিজি বলেছে এই আইনে গরিব মুসলিম বাচ্চাদের উপকার হবে। যখনই বলেছে মোদিজি মুসলমানদের উপকার করবে, আমার মাথা কিন্তু গেছে ঘেটে, যে মোদিজি মুসলমানদের উপকার করবে, এটা কি করে সম্ভব? তাতে কিয়ামত হয়ে যেতে পারে। তওবাতিল্লাহ করে নেবো নাকি? ও আর আগে বলে দিই, মোদিজি মুসলমান তো দূরের কথা, গরিব হিন্দুদের উপকার মোদিজি করবে না, এটা আমি লিখে দিলাম, বলে দিলাম, লিখে রাখুন। শুধু মুসলমান নয়, গরিব হিন্দুদেরও উপকার মোদিজি করবে না। মোদিজি শুধু শিল্পপতিদের, যাদের মাথায় তেল আছে তাদের মাথায় তেল দেবে, যাদের মাথায় তেল নাই তাদের দিকে ঘুরেও তাকাবে না।